আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আমার নাম মোহাম্মদ সালমান ফার্সি। আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আলিম ফার্স্ট ইয়ারের ছাত্র। আলিম ফার্স্ট ইয়ার পরীক্ষা শেষ করে আলিম সেকেন্ড ইয়ারে উদ্বোধন করলাম। আমি আসলাম যে আমাদের মাদ্রাসা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু তথ্য বলব। যে মাদ্রাসার অনেক শান মান আমার হুজুর কেবলা সৈয়দ আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি পাকিস্তানে। উনি 1954 সালে এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার পূর্বে ওনার মহৎ ঘটনায় এই চট্টগ্রামের মধ্যে জড়িত আছে। চট্টগ্রাম একটি জায়গা, সেই জায়গাটার নাম হলো বাঁশখালীর মধ্যে যখন হুজুর কাবলা সৈয়দ আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি তাশরিফ আনলেন, তারপর উনি বলেছিলেন যে এই জায়গাটির মধ্যে একটি ফ্যাক্টরি দেওয়ার দরকার। যেই ফ্যাক্টরিটা হবে, মানুষ জিজ্ঞাসা করলেন এই জায়গার মধ্যে কি ফ্যাক্টরি দিবেন হুজুর কাবলা? হুজুর বললেন এই জায়গার মধ্যে এমন একটি ফ্যাক্টরি দিব যেই ফ্যাক্টরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফের শান মান উচ্চ বুলন্দ হবে। সুবহানাল্লাহ। সেই জায়গাটি হলো জামিয়া। সেই জায়গাটি প্রথম বাঁশখালীতে কথা ছিল। তারপরে চট্টগ্রামের বিভিন্ন উলামায়ে কেরামগণ, বিভিন্ন মানুষ তারা বলেছিলেন যে এই জায়গাটি একটা জায়গা আছে, ওই জায়গাটা দিলে ভালো হবে। সেই জায়গাটি হলো দিলেন বর্তমান যে মাদ্রাসা আছে এই জায়গাটার নাম হলো পাঁচলাই 16 শহর জায়গাটার নাম। হুজুর কাবলা বলেছিলেন যে দরুদ শরীফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ প্রতিষ্ঠা হওয়ার জন্য এই মাদ্রাসাকে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ। এই ফ্যাক্টরিকে আমি তৈরি করব। একটি জায়গায় আছে যে জায়গাটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সেই মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ ছাত্র আলেম হচ্ছে, লক্ষ লক্ষ আশিকে রাসূল তৈরি হচ্ছে, সেই মাদ্রাসা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। যেই মাদ্রাসার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান উচ্চ বুলন্দ সবসময় জারি থাকে। যেই মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম প্রবেশ করার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ শরীফ পড়ে সেই মাদ্রাসার মধ্যে প্রবেশ করতে হয়। সেটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে দরুদ শরীফ তৈরি করার জন্য, দরুদ শরীফের শান মান উচ্চ বুলন্দ হওয়ার জন্য যেই মাদ্রাসা তৈরি হয়েছে, সেই মাদ্রাসা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। যেই মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য আপনার মধ্যে পড়ালেখা কেমন আছে সেটা প্রয়োজন না। আপনার মধ্যে কেমন পড়ালেখা আছে, কেমন উচ্চ বুলন্দ, কেমন আপনি A+ ছাত্র, সেটা মূল কথা না। সেই মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকতে হয়। সেই মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার পূর্বে তোমার মধ্যে আদবে আউলিয়া থাকতে হবে। হুজুর কাবলার বাণী যে যেই মাদ্রাসার মধ্যে আসলে তোমাদের মধ্যে আদবে থাকতে হবে, আদবে আউলিয়া বেয়াদবে শৈতান। সেই মাদ্রাসা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। যেই মাদ্রাসার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সবসময় জারি হয়। যেই মাদ্রাসা থেকে এত বড় জশ্নে জুলুস ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয়। বিশ্বের মধ্যে জশ্নে জুলুস সর্ববড় জশ্নে জুলুস হয়, সেটাই হলো আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। যেই মাদ্রাসার শান মান শেষ করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আওলাদ হলেন হুজুর কাবলা সৈয়দ আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। হুজুর কাবলার বাণী, মানুষ বলেছিলেন হুজুর আমরা আপনাকে কিভাবে মহব্বত করব, কিভাবে মহব্বত করলে আপনি খুশি হবেন? হুজুর কাবলা বলেছিলেন মুঝে মোহব্বত করো তো মাদ্রাসা কো মোহব্বত করো। সুবহানাল্লাহ। হুজুর কাবলা বলেছিলেন মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূল
হলেন আমার হুজুর কেবল সৈয়দ আহমদ সিদ্দিক রহমতুল্লাহ আলী, যিনি বলেছিলেন, मुझे मोहब्बत करो तो मदरसा को मोहब्बत करो, मुझे देखना है तो मदरसा को देखो, নামাজ পড়ো, আলেম শিখো, সচ্চা আলেম তৈয়ার করো। সুবহানাল্লাহ। তাহলে যে মাদ্রাসা হুজুর কাবলা বলেছিলেন, মুঝে মোহাব্বত করো মাদ্রাসাকে মোহাব্বত করো, যদি আমাকে মোহাব্বত করতে চাও তাহলে আমার মাদ্রাসাকে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। তাই হুজুর কাবলার যত আশেক রাসুল আছে, হুজুর কাবলার যত মুরিদ আশেক আছে, সবাই এই মাদ্রাসাকে মোহাব্বত করে। এই মাদ্রাসাকে মোহাব্বত করে তারা যা যে আশাই মাদ্রাসার মধ্যে মোহাব্বত করে দান করে, সেই দানই কবুল হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে জামিয়াকে পেয়েছি, যে জামিয়ার মধ্যে সবসময় আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ তৈরি হই, দরুদ শরীফের শান মান উচ্চ বুলান্দ করা হয়, সেটাই হলো আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসা, যেইখানে কোনো বিহাদেবের জায়গা নেই। হুজুর কাবলা বলেছিলেন, এই মাদ্রাসার মধ্যে কোনো বিহাদেবী, যত বড়ই এ প্লাসের ছাত্র হবে, যত বড় আলেম হন, যদি এই মাদ্রাসার মধ্যে এসে আদব না থাকে, তাহলে সেই মাদ্রাসার মধ্যে এসে কোনো কিছু শিখতে পারবে না, আদববান হতে পারবে না। একটাই কথা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হলে ইশকে রাসূল থাকতে হই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আশেক হতে হলে সেই জামিয়াকে দেখতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।